নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো রুই মাছের চপ। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি মাছে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নুন, লেবু, হলুদ মাছের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি 20 মিনিট এভাবেই রেখে দেব। মাছটা 20 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলা তৈরি করার জন্য আমি নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর নিয়েছি এলাচ, দারচিনি আর কয়েকটা শুকনো লঙ্কা। হালকা নাড়াচাড়া করে আমি ভাজা মশলা তৈরি করে নেব। এই যে মশলাটা আমি ভেজে নিয়েছি, এবার আমি একটু ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি মাছটা সিদ্ধ করে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি জল। এবারে মাছগুলো দিয়ে দেব। এখানে আমি রুই মাছের পেটি নিয়েছি, কারণ কাঁটাগুলো ছাড়াতে খুব সহজ হবে, তাই আপনারা চাইলে যে কোনো কিছু নিতে পারেন। এবার আমি ঢেকে দেব। প্রায় 8 থেকে 10 মিনিট মতো সময় লাগবে মাছটা সিদ্ধ হতে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব মাছটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাছটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে মাছের পিসগুলোকে তুলে নেব। মাছটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি কাঁটাগুলো বেছে নেব। মাছটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাঁটাগুলো বেছে নেব। দেখুন, পেটির পিস নিয়েছিলাম বলে কাঁটা ছাড়াতে কত সহজ হচ্ছে। তবে আপনারা চাইলে যে কোনো পিসই নিতে পারেন। আর আমি এখানে রুই মাছ ব্যবহার করছি, আপনারা চাইলে কাতলা মাছও ব্যবহার করতে পারেন। সমস্ত মাছগুলোর আমার কাঁটা বাছা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একদম ঝুরি ঝুরি করে কেটেছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন থিতো করা। আমি খুব মিহি করে বাটিনি। আদা রসুন থিতো দিয়ে দিলাম। আরও 1 থেকে 2 সেকেন্ড ভেজে নেব। আদা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। খুব
ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা মাছগুলো। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে একটা সিদ্ধ আলু দিয়ে দেব। আলুটা খুব বেশি দেব না, যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি, মাছটাই বেশি থাকবে। আমি একটা মিডিয়াম সাইজের আলু এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দেব একটু লেবুর রস, আর সব শেষে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা সেই মশলাটা। আর একবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মাছের পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। মাছের পুরটা ঠান্ডা হয়ে যাক, তারপর আমি চপের আকারে গড়ে নেব। মাছের পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চপের আকারে গড়ে নেব। আমি যেহেতু চপ বানাচ্ছি, তাই চপের আকারেই চ্যাপটা চ্যাপটা করে গড়ে নেব। আপনারা চাইলে আপনাদের মতো শেপে গড়ে নেবেন। এইভাবেই আমি চপের আকারে গড়ে নেব। চপের আকারে গড়া হয়ে গেছে। আর এদিকে আমি দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম, ডিমের গোলায় দিয়ে দিচ্ছি। এবার ব্রেড ক্রাম্বস দিয়ে আমি খুব ভালো করে কোট করে নেব। দেখুন, এইভাবে আমি বাকিগুলো চপের আকারে গড়ে নেব। সমস্তগুলো আমি চপের আকারে গড়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি চপগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে চপগুলো ভেজে নেব। উল্টে পাল্টে আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এইভাবেই আমি উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব।
দেখতেই পাচ্ছেন রুই চপ আমার একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।